আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে। সো ইন্টারন্যাশনালিটি হয় কি যে এটা আমাদের হাতে নেই তো। আর আমি যেহেতু আইসিসির যখন চাকরি করতাম তখন যত রিজিওনাল টুর্নামেন্টগুলো খেলা হতো আইসিসির পাথওয়েগুলো, সেখানে রাহুল এবং শিপার ভাই এবং আমাদের আম্পায়াররা যেত, সেখানে দেখেছি তাদের যে ফিডব্যাকগুলো দেওয়া হতো আইসিসিতে এবং সেগুলো ক্রিকেট অপারেশনসে গেলেও আমার সাথে শেয়ার করতো। দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল এবং খুব ভালো করতো এবং করেছে। তবে রাহুল এবং শিপার ভাই দুজনই ভালো করছে, তবে রাহুলের যেটা নেক্সট স্টেজে যাওয়ার যে জায়গাটা সেটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশন আইসিসির উপর নির্ভর করছে। আচ্ছা, ট্রিপল সেঞ্চুরিটা শুধু এটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম, আফগানিস্তানের প্রোগ্রাম না। তো আফগানিস্তানে যেটা যেহেতু আমরা আইসিসিতে কাজ করতাম এবং আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্টারফেয়ার করতাম না, তবে তারা আমাদের কাছে এসে তারা জানতে চাইতো যে কিভাবে একটা এমার্জিং টিম, কিভাবে একটা হাই পারফরমেন্স টিম, মেনলি আমি হাই পারফরমেন্স টিমকে হেল্প করতাম, এবং কিভাবে হাই পারফরমেন্স থেকে ন্যাশনাল টিমে যাবে। সেখানে তাদের সিলেকশনে কিছু ক্রাইটেরিয়া ছিল যেটা আপনি মেনশন করলেন। সেই ক্রাইটেরিয়া তারা অত্যন্ত মানে স্ট্রংলি ফলো করে। এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, তো এগুলো সিরিজ শেষ হলো, আমরা এখন বসবো সবাই বসে। আমাদের এই সামনে এশিয়া কাপ আছে এবং বিভিন্ন আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে। তো তার আগে আমরা হয় কি বড় বড় চেঞ্জ আনতে গেলে একটা রিস্ক থাকে, একটা সিস্টেমের মধ্যে সবাই খেলতে থাকে। এখন পর্যন্ত আমি বিং প্রেসিডেন্ট, ফাহিম ভাই এখানে ক্রিকেট অপারেশনসের হেড আছে, কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনও। এবং যা সাফল্য এসছে সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে। তবে এখানে বেশ কিছু জায়গা আছে সেখানে ফিক্স করলে হয়তো আমাদের প্লেয়াররা টিম আরও ভালো করতে পারবে, এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই একটা ব্যাক দিয়ে কাজ করব 100%। শুধু তাই না, সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। এটা আমি পাস করে দিচ্ছি ফাহিম ভাইকে, ফাহিম ভাই কথা বলতে পারবে না। এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাবো। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামের রাস্তা আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছে। আমি জানি না তারা সিরিজ হবে হোম সিরিজই তো আমরা ফোকাস করছি। হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব, সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে জাতীয় দলের কিছুটা প্রিপারেশন হবে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে যেহেতু ফাহিম ভাই ওই ন্যাশনাল টিমের কথা বললোই, আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত, ডোমেস্টিক ক্রিকেটটাও টি20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা সোয়াট অ্যানালাইসিস যদি থাকে, ওই সোয়াট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্টস। না, আমি আমার মতো করেই কাজ করছি। মাঝে মাঝে আলাপ করছি যে আমি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আলাপ হচ্ছে, বাট ওই দিক থেকে কোনো ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি। যেভাবে করেন ওভাবে করেন, আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে। বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা, মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার হলে সেটা নিচ্ছি। তো আমরা নিজে সবসময় আলাপ করি, এবং শুধু প্রেসিডেন্টের সাথে আলাপ হচ্ছে তা নয়, অন্য ডিরেক্টর যারা আছে তাদের সাথে কিন্তু আলাপ করছি যে কোথায় কী হলে ভালো হয় না হয়, তারাও তাদের ফিডব্যাক দিচ্ছে। আমরা কিন্তু একটা টিম হিসেবে কাজ করছি। আমি হতে পারি অপারেশনসের চেয়ারম্যান, হয়তো বাইরে সেটি সবাই আমাকে জানে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি অ্যাজ এ টিম। আমাকে কিন্তু ফিডব্যাক দেয় সবাই, যেমন দল খারাপ করে আমাকে সমালোচনা শুনতে হয় বোর্ড ডিরেক্টরদেরও, যে কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি। এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা
সিলেক্টর ইনক্লুড করব। সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাদের দুজন বলেই আমাদের উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই হয়তো আমরা এই নামগুলি প্রকাশ করব। এটা এই মিঠু ভাই যেমন একটুখানি বল প্রসেসে আছে, তারপরে আমি এই সাহস করে এগিয়ে যাওয়া, এই সব বড় বড় প্রজেক্ট ইনক্লুড করা, আমি সমস্ত ক্রিকেট কৃতিত্বটা আবারও মিঠু ভাইকে দিতে চাই। শুধু তিনি কিন্তু যুদ্ধ করে কিন্তু কিভাবে ম্যাচ রেফারি বা আম্পায়ারদের রেনুমিনেশন বা রেসপেক্টটা কীভাবে আরও বাড়ানো যায়, এবং সেটা প্রক্রিয়াধীন আছে। এবং আমি শিওর যে এটা এমন একটা জায়গায় যাবে যেন তারা এটা পেশা হিসেবে নিতে পারে। সত্যি কথা বলতে কি, আমি যখন এসেছি এখানে এসে অনেক জায়গায় দেখেছি ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে কোচদের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। সো আমাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম আছে তার মধ্যে সব কিছুই আছে। আমরা স্লোলি সব ইমপ্লিমেন্ট করব, কেননা এন্ড অফ দ্য ডে আমরা একটা সাকসেসফুল ক্রিকেট জাতি হিসেবে গড়ে উঠতে চাই। এক্স্যাক্টলি আপনি যে কথাটা বললেন, এই কোয়ালিটি ম্যাচ রেফারি বা কোয়ালিটি ম্যাচ আম্পায়ার যে বা ম্যাচ অফিসিয়াল যে তৈরি করা হচ্ছে বা চেষ্টা করছে, দিস ইজ দি রিজন। এখানে আমাদের যে একটা বেঞ্চমার্ক, ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে আমাদের যদি ম্যাচ অফিসিয়ালরা হয় তবে অবশ্যই সেটা তারা মানবে। তবে পেছনে আজকে দেখেন, আমি একটু পেছনে গিয়ে বলি, আজকে সিসিডিএমের সাথে প্রায় 1.5 ঘন্টা একটা মিটিং ছিল, এবং 1.5 ঘন্টার মিটিংয়ে তাদের অনেক সাফল্যের কথা শুনেছি। এবং সাফল্যে তারা বলেছে যে উই আর এক্সট্রিমলি সাপোর্টেড বাই ম্যাচ, আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্টটা যারা আছে। তো এটা উন্নতি করছে বলে কিন্তু আজকে ধরেন ম্যাচের একটু ওভারঅল এরর কমে যাচ্ছে, বাট স্ট্যান্ডার্ডটা যখন আরেকটু উপরে উঠে যাবে তখন অটোমেটিক্যালি সেই রেসপেক্টটা সবসময় থাকবে। বাট আপনার কথাটার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, যেটা ছিল না ঠিক না, এটা ছিল, গত বছর হয়েছে, তার আগের বছরও হয়েছে। আম্পায়ারিং তো রেগুলার বেসিস হইতো, ম্যাচ রেফারি 1-2 হয়ে গেছে কোর্স আমাদের। বাট এইবার যেটা আমরা করলাম মিঠু এবং আমাদের প্রেসিডেন্ট মিলে, দ্যাট উই হ্যাভ পুট একটা যে ন্যাশনাল প্লেয়ার হইতেই হবে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার হইতে হবে। কারণ আপনারা এটা বুঝবেন যে একটা প্লেয়ার যখন খেলতে নামে, সে যখন দেখে যে তার আম্পায়ার ফর্মার টেস্ট প্লেয়ার বা ফর্মার ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার আম্পায়ারের প্রতি তার রেসপেক্টটা বেড়ে যায় এবং ওই আম্পায়ারকে সে তখন সমীহ করবে বেশি। আবার যখন ওই পুরোর দিকে তাকায় ম্যাচ রেফারি কে, যখন দেখে যে একজন টেস্ট প্লেয়ার বা একজন প্লেয়ার, তখন এটা ওই গেমটাতে কন্ট্রোলটা ম্যাচ অফিসিয়ালদের একদম প্রথমেই একটা অ্যাডভান্টেজ জায়গায় থাকে। আপনি যদি এখন আমরা যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকাই, এই যারা আম্পায়ারিং করতেছেন ফরেনার্স বা জায়গায় করি, আমাদের সৈকতও কিন্তু ন্যাশনাল টিম প্লেয়ার, তো সবগুলোই কিন্তু টেস্ট প্লেয়ার বা ফার্স্ট ক্লাস প্লেয়ার, ইফ আই এম নট রং। আপনারা যদি দেখেন একই সঙ্গে আপনি যদি ম্যাচ রেফারিগুলোকে দেখেন, সব রঞ্জন মাডঙ্গলে বলেন, তারপর যাকেই বলবেন, দে আর অল টেস্ট প্লেয়ার রেসপেক্টিভ কান্ট্রি। কেন? এই কেনর উত্তরটা হলো সোজা, যে যখন নাকি একটা আম্পায়ার বা একটা ম্যাচ রেফারি সেই দেশকে প্রতিনিধিত্ব করে এসছে, তখন ওই খেলোয়াড়রাও তাদের প্রতি একটা কনফিডেন্স পায় এবং একটা রেসপেক্ট থাকে। তো এই জন্যই আমরাও চাচ্ছি যে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে আসতে। এখন কিন্তু আমরা ম্যাচ রেফারিংয়ে পিছিয়ে আছি, আম্পায়ারিংয়ে আমরা কিন্তু মোটামুটি আগায় গেছি, আরও হয়তো আগাবো। আমাদের 5টা সৈকত দরকার, একটা সৈকত কেন? আমাদের রাহুল 2 গ্র্যাজুয়েট করে, আরও কেউ আসবে এখান থেকে। তো এই জায়গায় আর কিছু কিছু জিনিস আছে যেগুলি আইসিসি ওরা ডিরেক্টলি হ্যান্ডেল করে, যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন যে ম্যাচ রেফারির ব্যাপারটা ইটস নট ইজি। আমাদের এখানে যেরকম আমরা মনে করি অনেক কিছু, তারা অনেক কিছু সোশ্যালাইজিং স্কিল কেমন, অন্য অনেক কিছু আছে। বাট আমার মনে হয় আমাদের গেটওয়েটা হয়ে গেছে, ব্রেক থ্রু হয়ে গেছে।